আসসালামু আলাইকুম। এই যে একটা দেখতেছেন সুন্দর বাথরুম। বাথরুমটার ফিটিং সব কিছুই ঠিক আছে, কিন্তু এই সুন্দর বাথরুমটা ভাঙ্গা লাগলো। এখন কেন ভাঙ্গা লাগলো এটা সবারই প্রশ্ন, আমারও প্রশ্ন, ভাঙ্গা লাগলো কেন? তো এই ভাঙ্গার কারণটাই আজকে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর ফিটিংস, এত সুন্দর সব কিছু ফিট করার পরেও বাথরুমটা সম্পূর্ণরূপে ভাঙ্গা লাগলো। সম্পূর্ণ না, যে অংশটা একটু ত্রুটি ছিল সেই অংশটা ভাঙ্গা লাগলো। এই ভাঙ্গার কারণটা হচ্ছে যে এই বাথরুমের পানি পাশের রুমে যাচ্ছিল। এখন পানি কই থেকে যাচ্ছিল ওইটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এই একটা রুম, বেডরুম, পাশেই বাথরুম, কমন বাথরুম। এই বাথরুম থেকে পানি পাশের ওয়ালে আসছিল, আসার কারণে ওয়ালটা ড্যাম হয়ে যাচ্ছিল। এই পানিটা দীর্ঘদিন থাকার পরেও পানিটা যাচ্ছিল না। তখন করা হলো কি, পানির যে জয়েন্টগুলো ছিল সেই জায়গাগুলো টাইলসগুলো খোলা লাগলো। খুলে দেখা গেল যে পাইপটার মধ্যে ছিদ্র আছে। তো এটা মিস্ত্রির ত্রুটি। যখন তারা এই পাইপটা লাগাইছিল তখন তারা চেক করতে পারেনি ভালোভাবে। তখন আবার নতুন করে একটা সম্পূর্ণ কাজ আবার নতুন করে ভেঙে আবার নতুন করে ফিটিংস করা লাগলো। এটা একটা বিড়ম্বনা। তো এই জিনিসটা আপনাদের দেখানোর মূল কারণই হচ্ছে যে যখনই স্যানিটারি আমরা জিনিসগুলো ফিটিং করব, তখন এটা দক্ষ একজন সাইট ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইনশিওর করতে হবে। এই জায়গাটাই হচ্ছে ফাটা। যখন ড্রিল করছিল ওই ড্রিলের ছিদ্র দিয়ে পাইপটাও ছিদ্র হয়ে গেছে। এই পানিটা চুইয়ে বেডরুমে আসছিল। সো এই ক্ষেত্রে আবার ওয়ালটা সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে ঠিক করার পর আবার এই সম্পূর্ণ ফিনিশিংটা আসছে। সো এই কাজগুলোর ভিতরে একটু আপনাদের সকলেরই দৃষ্টি রাখার জন্য বলতেছি যে এরকম সম্পূর্ণ বাথরুম করার পরে আবার ভাঙ্গা লাগলো, এগুলো কস্টিং বেড়ে যায়, অনেক বিড়ম্বনা পোহাতে হয়, একটা সৌন্দর্য, একটা ইন্টেরিয়রের বিষয় থাকে, এই জিনিসগুলো বিঘ্ন ঘটে। সো এইটা করার পর আর পানি ছোঁয়ানি, রুমটা সম্পূর্ণ হয়েছে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।